ওয়েলকাম মুনমুন রান্নাঘরে সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আজও চলে আসলাম আবারও একটা রেসিপি নিয়ে। আজ বানাবো আমি সমুদ্র কাঁকড়া রেসিপি। সমুদ্র কাঁকড়া অনেকেই খায় না, অনেকেই আবার খায়। তো আমি আমার মতো রান্না করলাম। তো রেসিপিটা কেমন হলো আপনারা সবাই বলবেন। তো আমি এইভাবে কাঁকড়ার ঝালটা বানিয়েছি। তো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, আর খেতেও কিন্তু খুবই টেস্ট হয়। এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন যে রেসিপিটা কেমন হয় খেতে। তো আমি রেসিপিতে চলে যাব। প্রথমে আমি এখানে কাঁকড়া নিয়েছি। তো সমুদ্র কাঁকড়াগুলো খুব সাবধানে এগুলো কাটতে হয়। তো এখানে আমি ওই দাঁড়াগুলোকে একটু ভেঙে আর কাঁকড়াটাকে পরিষ্কার করে নেব। এটার জন্য আমাকে হেল্প করেছিল মানে আমাদের পাশের বাড়ির জেঠিমা। তো আমি কাঁকড়াটা কাটতে পারি না বলে, ভয় লাগে বলে, তাও জেঠিমা কেটে দিয়েছে। তো জেঠিমা এইভাবে কেটেছিল, দেখেছিলাম যে এক পাশ থেকে কেটে নিয়ে আর খোলাটাকে বের করে নিয়ে তারপর খোলার ভেতরে যে কালো অংশটা থাকে সেটা পুরো বাদ দিয়ে পরিষ্কার করে দেখলাম এই কালো অংশগুলো পুরো ফেলে দিল। ফেলে দিয়ে এই অংশটাকে পুরো বাদ দিয়ে কাঁকড়াটা পরিষ্কার করে ধুয়ে বেছে দিয়েছিল আমাকে। তো আমি ওইভাবেই রান্নাটা করেছিলাম। মানে জেঠিমা, আমি কাটতে পারি না, আমার খুব ভয় লাগে ওই দাঁড়াগুলো কামড়ে দেয় বলে, তার জন্য জেঠিমা আমাকে মানে এটা একটু হেল্প করেছিল। তো জেঠিমা আমাকে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিয়েছিল। তারপর আমি এতে দিয়ে দিলাম, দেখুন পরিষ্কার করে এইরকম হয়েছে। কাঁকড়ার কিন্তু দাঁড়াগুলো একটা দেখলাম ভারী অংশ, মানে ওই বটিরই যে কাঠটা থাকে সেটা দিয়ে একটু থেতো থেতো করে নিয়েছিল, যাতে ওর ভেতরে মশলাগুলো ঢোকে। তো এখানে দিয়ে দিয়েছি আমি নুন আর হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে এটাকে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো। দাঁড়াগুলো কিন্তু ভেঙে নিয়েছিল ওই বটির যেই কাঠটা থাকে সেই কাঠের সাহায্যে। এখানে আমি একটা পেঁয়াজ আর নিয়ে নিলাম কাঁচা লঙ্কা আর নিয়েছিলাম আদা রসুন আর টমেটো। আর এখানে আমি কড়া গরম বসিয়ে দিয়ে কিছুটা পরিমাণে আমি এখানে তেল দিয়েছি। এখানে 100 গ্রামের মতোই আমি তেল দিয়েছিলাম। 100 গ্রাম তেল দেওয়ার পর এতে দিয়ে দিলাম আমি ওই যে কাঁকড়াগুলো বেছেছিলাম সেই কাঁকড়াগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এই কাঁকড়াটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। যেমন আমরা মাছ ভাজি সেই রকম কাঁকড়াগুলোকেও ভেজে নিতে হবে। কাঁকড়াগুলো দিয়ে দেওয়ার পর আমি দাঁড়াগুলোও দিয়ে দিয়েছিলাম। পুরো দাঁড়াগুলো দিয়েও পুরোটা আমি ভেজে নেব। তো কাঁকড়াগুলো ভালো করে পরিষ্কার করে আমি এটাকে সুন্দরভাবে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। তো এটা ভেজে একটু লাল লাল করে ভেজে তুলতে হবে। অনেকেই হয়তো কাঁকড়া না ভেজেও রান্না করে, কিন্তু আমি জানি না। আমি যে পদ্ধতিতে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনারা কীভাবে কাঁকড়া রান্না করেন। তো আমি এইভাবে রান্না করলাম। তো এই কাঁকড়াগুলো দেখুন এইভাবে আমি ভেজে তুলে নিলাম। কাঁকড়াগুলো ভাজার পর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল বেশ। আপনারা কীভাবে মানে রান্না করেন আমাকেও কমেন্ট করে জানাবেন। কাঁকড়া ভাজার পরে দেখলাম তেলটা একটু ফেনা ফেনা হয়ে গেছিলো। এতে কোনো ভয়ের কোনো কারণ নেই, এইরকমই হয়ে যায়। তো দেওয়ার পর আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, থেতো করা এলাচ, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। দিয়ে এটা যখন একটু ফুটে মানে ফোড়নটা সুন্দর গন্ধ ছাড়বে, তখন আমি দিয়ে দিলাম এতে পেঁয়াজ। আর পেঁয়াজটা প্রথমে আমি বাটা পেঁয়াজটা যে রেখেছিলাম সেটা আমি মানে পেঁয়াজ দেখালাম সেটা বেটে নিয়েছিলাম, সেই বাটাটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে একটু তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পর আমি দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট আর টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তো পেস্টটা আমি দিয়ে দিলাম, একটু আদা রসুন আর হচ্ছে কিছু কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছি টমেটো একটা বড় সাইজের। এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর বড় চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। দিয়ে দেওয়ার পরে এই মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটাকে সুন্দরভাবে ভালো করে কষাতে হবে কিছুক্ষণ। যেহেতু পেঁয়াজটা আমি বেটে নিয়েছিলাম আর আদা রসুনও দিয়েছি, তার জন্য আমি কিছুক্ষণ এই মশলাটাকে কষাবো। কিছুক্ষণ মশলাটাকে কষানোর পর আমি দিয়ে দেবো এতে পরিমাণ মতো নুন। আমি কাঁকড়াতেও নুন দিয়েছিলাম, যার জন্য নুনের পরিমাণটা একটু আন্দাজ মতন আপনাদের আন্দাজ মতো দেবেন। আমি আমার মতো দিলাম।
তো দিয়ে এই মশলাটাকে ভালো করে একদম শুকনো শুকনো করে একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার যেই বাটনা ধোয়া যে জলটা ছিল মশলা ধোয়া, সেই জলটাও আমি এতে অ্যাড করলাম। দিয়ে এই মশলাটাকে কিন্তু সুন্দরভাবে একদম কষাতে হবে। এই মশলাটাকে ভালো করে না কষালে ভালো লাগবে না, তার জন্য এটাকে ভালো করে সুন্দরভাবে আমি কষিয়েছিলাম। তো এটাকে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর এটা থেকে যখন একটা তেল ছেড়ে বেরিয়ে আসবে, তখন আমি এর ভিতরে দিয়ে দেবো আমি ওই ভাজা কাঁকড়াগুলো। এটাকে কিন্তু ভালো করে আগে কষাতে হবে, কিছুক্ষণ অন্ততপক্ষে এটা কষাতে হবে, কারণ এটা একটা মশলা। মানে এই মশলাটাকে থেকে কাঁচা গন্ধ ছাড়লে ভালো লাগবে না। তো এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছিলাম কাঁকড়াগুলো। তো কাঁকড়াগুলো দেওয়ার পর কাঁকড়ার সাথে এই মশলাটাকে ভালো করে আবারও একটু মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে কাঁকড়া রান্না করলে কাঁকড়ার স্বাদটা কিন্তু ভালোই লাগে। অনেকে কাঁকড়া খান না, কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারেন, কাঁকড়া কিন্তু ভালোই লাগে খেতে। আর কাঁকড়া একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, যার জন্য আমি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছি। এবার এটা ভালো করে যখন একটু কষানো হয়ে যাবে, তারপরে আমি এতে জল দিয়ে দেবো। মাছের মতো কাঁকড়াটাকেও কিন্তু কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হয়, তার জন্য আমি কিছুটা পরিমাণে এতে জল দিয়ে দেবো। জল দেওয়ার পর এটাকে আমি কিছুক্ষণ 10 মিনিটের মতো এটাকে ফুটতে দেবো। এবার এটা কিছুক্ষণ ফুটবে। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার ছোট্ট ছোট রেসিপিগুলো দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এখানে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম আমি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলে আর ধনেপাতা দিয়ে দিলে এর স্বাদটা আরও বেড়ে যায়। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, দেখুন কাঁকড়াটা। নতুন বন্ধুদের আমার চ্যানেলে ভিজিট করার জন্য অসংখ্য ধন্যবাদ, আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধরে মূল্যবান সময় দিয়ে আপনারা আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি প্লেটে একটা সাজিয়ে দিলাম। দেখুন কাঁকড়া রেসিপিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে এইভাবে কাঁকড়া রান্না করলে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন দিনে নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। টাটা সবাইকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো এটা আমি পরিবেশন করে দিলাম, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন কাঁকড়া। কেমন হলো রেসিপিটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।